নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। মাসিক রাশিফল সেপ্টেম্বর 2024 কেমন যেতে পারে? আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে মীন। যাদের মীন রাশি তাদের জন্য এই রাশিফল, যাদের লগ্নটি মীন তাদের জন্যও এই রাশিফল। যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। চলে আসি মূল আলোচনায়। আগে আপনাদের একটা শুভ খবর দিয়ে নেই। সেটা হচ্ছে, বিগত দিনগুলোতে মীন কীরকমভাবে চলছেন আপনাদের থেকে বেশি আর কেউ জানে না। কিন্তু এই মাসে একটা দৃষ্টি বিনিময়ের সম্পর্ক আপনাদের অনেকাংশে কিন্তু শুভ ফল প্রদায়ী হবে। অর্থাৎ আপনাদের দশমপতি দেবগুরু বৃহস্পতি তার ভাগ্যস্থানের দৃষ্টি এবং ভাগ্যপতি মঙ্গলের দশমে দৃষ্টি, এইটা কিন্তু অত্যন্ত শুভ ফল আনবে আপনাদের জীবনে। কথায় বলে, একা রামে রক্ষে নেই তো সুগ্রীব দোসর। মিনের হয়েছিল কি ঠিক এই অবস্থাটা। দ্বাদশে বক্রী শনি এবং রাশিতে রাহু মিনকে কোনোভাবে কিন্তু ঠিকঠাক থাকতে দিচ্ছিল না। কি মানসিক দিক থেকে, কি শারীরিক দিক থেকে একটা ডিপ্রেশন, চতুর্দিক থেকে একটা জ্বালা, কোনোভাবেই যেন আপনারা সুস্থ ছিলেন না। তো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, ভাগ্যস্থানের দৃষ্টি, এ মাসে অনেকাংশে কিন্তু আপনাকে সাহায্য করবে ভাগ্যস্থানের ডেভেলপমেন্টে। এইবার ঠিক জায়গা ধরে ধরে আলোচনায় চলে আসি। প্রথমেই বলবো স্বাস্থ্যক্ষেত্র। আপনাদের সমসপ্তমে চলে আসছেন রবিদেব। এতে একটা সুবিধা কি হচ্ছে জানেন? রাহুর যে নেগেটিভ প্রভাব আপনাদের জীবনে, সেটা কিন্তু অনেকাংশে কমবে, কিছুটা তার প্রভাব নিয়ন্ত্রিত হবে এবং সমসপ্তমে কেতুর যে প্রভাব, সেটাও অনেকাংশে কিন্তু নিয়ন্ত্রিত হয়ে যাবে। কিন্তু সাবধান থাকতে হবে দুটো তিনটে দিকে। প্রথমত, যাদের হার্ট রিলেটেড কোনো সমস্যা চলছে তারা সতর্ক থাকবেন। চোখের কোনো সমস্যা কারো কারো ক্ষেত্রে কিন্তু বেগ দিতে পারে। যেহেতু মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের দশমে এবং একাদশে, ফলত এবং সেখানে একটু শনিদেবের মুভমেন্টও আছে। দ্বাদশে শনিদেব রয়েছেন বক্রী হয়ে এবং রাশিতে রাহু। মাথা গরম থেকে সাবধান, চোট আঘাত থেকে সাবধান। কোমরের থেকে পায়ের দিকে চোট আঘাত লাগার সম্ভাবনা, বিশেষত হাঁটুর নিচের অংশে চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা থাকছে। তো এই ব্যাপারগুলো একটু থেকে দেখে চলতে হবে। পেটের সমস্যা থেকে একটু সাবধান থাকতে হবে। কোনো রকম ফুড পয়জনিং, সেটা থেকে একটু সাবধান থাকতে হবে। যখনই খাওয়া দাওয়া করবেন হাত টাত ধুয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খাওয়া দাওয়া করতে হবে। বাসি পচা জিনিস এই সময় একদম খাবেন না। বাইরের জিনিস যথাসম্ভব অ্যাভয়েড করে চলবেন। বাইরে থেকে জল টল তো মোটেই কিছু খাবেন না। জল টল ক্যারি করবেন, এগুলো একটু বলে দিচ্ছি। এবং এই সময় কাউকে বেশি বিশ্বাস করে কারো কাছ থেকে কিছু খাবেন না। বিশেষত বন্ধুরূপী শত্রু থেকে সতর্ক থাকার প্রয়োজন আছে। চলে আসি যারা গুরুজন, মা বাবার স্বাস্থ্য কেমন থাকবে। প্রথমেই বলবো যে দেখুন, যেহেতু নবম ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, বাবা মা মাকে নিয়ে বিশেষ উদ্বেগের কারণ নেই বা তারা বিশেষ কোনো সমস্যায় পড়বেন এমনটি নয়। বাবার শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাকই থাকবে আশা করা যাচ্ছে। মায়ের স্বাস্থ্য ঠিক থাকবে আশা করা যাচ্ছে। কিন্তু একটা জিনিস মায়ের দিক থেকে এবং বাবার দিক থেকে বলবো, যারা প্রেশার জাতীয় রোগে ভোগেন তারা কিন্তু প্রেশারের ওষুধটা বা ডাক্তার দেখিয়ে ডাক্তার যেটা বলবেন সেটা একটু কন্টিনিউ করতে হবে। আর আগুন থেকে মায়েদের বলবেন যে আগুন থেকে বা বিদ্যুৎ থেকে, ধারালো অস্ত্র থেকে একটু সাবধান থাকতে হবে। এই টুকটাক আর কি, খুচরো কিছু সমস্যা, এর বাইরে কিছু বড় ধরনের কিছু হওয়ার সম্ভাবনা কার্যত নেই। সন্তান ক্ষেত্র মোটামুটি শুভ দেখাচ্ছে।
যারা গর্ভবতী মায়েরা আছেন তারা চলাফেরার ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে চলবেন। কোনোভাবে সিঁড়ি দিয়ে ওঠানামা বা এইগুলো বেশি করার প্রয়োজন নেই। তবে বিশেষ ভয়েরও কিছু থাকছে না, কারণ ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে, অর্থাৎ ভাগ্যের সহযোগিতায় অনেক বিপদ থেকে কিন্তু উদ্ধার পেয়ে যাবেন। এইবার যেটা বলে দেওয়ার প্রয়োজন, কারণ মিনের রাশি অধিপতিও তো দেবগুরু বৃহস্পতি, তো তার দৃষ্টি থাকছে ভাগ্যস্থানে, তো অত চিন্তা করার কোনো কারণ নেই। এইবার চলে আসি ফাইন্যান্স বা অর্থকরী ক্ষেত্র। এই একটা দিক নিয়ে কিন্তু মিন খুবই বিব্রত হয়ে আছেন বিগত মাসগুলো থেকে। প্রথমত রাহুর দৃষ্টি ধনস্থানে এবং বক্রী শনির দৃষ্টি ধনস্থানে। এর একটা থাকলেই মানুষের পাগল পাগল অবস্থা হয়ে যায়, তো সেখানে দুটো, তো বুঝতেই পাচ্ছেন। তবে ব্যয় কিছুটা হয়তো কমতে পারে, এবং তবে একটা জিনিস আপনাদের হবে, অর্থের চাপ থাকলেও ব্যয়ের প্রবণতা কিছুটা থাকলেও কিন্তু যোগানটা মোটামুটি থেকে যাচ্ছে। কেন? প্রথমেই বলবো, এখানেও কিন্তু রাশি অধিপতি বা আপনাদের দশম স্থানের অধিপতি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের একাদশ স্থানে, এবং একাদশ স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের অর্থটাকে না জুগিয়ে যাবে। মানে হাতটা ড্রাই হচ্ছে, দেখবেন আবার টাকা চলে আসছে। এই যে প্রয়োজনের সময় অর্থ প্রাপ্তি, এই ঘটনাটা কিন্তু চলতে থাকবে। এই সময় বাক্যের ওপরে নিয়ন্ত্রণ রাখা ভীষণ দরকার। কেমন? এবার চাকরি বা ব্যবসা বা সেলফ প্রফেশন এসব জায়গা থেকেই তো পয়সা আসে, তাই না? তো এইগুলো মোটামুটি কিন্তু স্টেবল দেখাচ্ছে। এবার যারা ব্যবসা করেন তারা বলবেন যে ব্যবসার স্থান তো খুব ভালো যাচ্ছে না, ব্যবসায় ডামাডোল, ব্যবসার ক্ষেত্র কোথাও যেন একটু চাপ। আমি বলবো অপেক্ষা করুন 16 তারিখ পর্যন্ত। 16 তারিখের পর থেকে কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনাদের একটা ডেভেলপমেন্ট থাকছে বা থাকবে। আর একটা কথা একটু বলে দিই, কারণ চতুর্থপতি যেহেতু ষষ্ঠে থাকছে, সেহেতু একটা কথাই বলার, মায়ের একটু নার্ভের কোনো সমস্যা কিন্তু হতে পারে, বা যারা মীন রাশি বা মীন লগ্নের জাতক, তাদেরও কিন্তু একটু নার্ভ রিলেটেড কোনো সমস্যা, বিশেষত যারা রেবতী নক্ষত্রের জাতক জাতিকা, তারা কিন্তু একটু নার্ভের সমস্যায় ভুগতে পারেন। একটা কথা বলার আরও প্রয়োজন আছে, যাদের রাহুর দশা চলছে এবং যাদের শনিদেব ব্যক্তিগত জন্মছকে দুস্থানগত হয়ে আছেন, তারা একটু এই সময় সতর্ক থাকবেন। তার কারণ হচ্ছে রাহু একে বক্রী, রাহু সবসময় বক্রী, এবং যখন তার মুভমেন্টের যে গতিটা থাকে, এবং এই মুহূর্তে তিনি কিন্তু শনিদেবের নক্ষত্র, এবং সেই শনিদেব বক্রী হয়ে আছেন, কিন্তু তারা কিন্তু অত্যন্ত বিপজ্জনক একটা সিনারিওতে আছেন। তো ব্যক্তিগত জন্ম ছকের উপরে এটা বিচার করতে হয়, বা এই ব্যাপারটা দেখতে হয়। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির ভাগ্যস্থানের দৃষ্টি হয়তো অনেক কিছু দিক থেকে আপনাদের রক্ষে করে দেবেন, এটাই বলার। কিন্তু তারা কিন্তু একদমই খুবই সতর্ক থাকবেন। এইবার যেটা বলছিলাম, ব্যবসার ক্ষেত্রে 16 তারিখের পর থেকে তুলনামূলকভাবে শুভ। কর্মক্ষেত্রে শত্রুতা থাকবে, কিন্তু সেই শত্রুরা কিন্তু নিকেশ হয়ে যাবে, মানে শত্রুরা বিশেষ কিছু করতে পারবে না, এবং শত্রুদের আপনাদের পেছনে লাগবে বা কিছু নয়, পেছনে লাগবে, কিন্তু সেক্ষেত্রে খুব একটা বড় ধরনের ক্ষতি আপনাদের করতে পারবে না, বরং শত্রুদের পরাজয় হবে, যেটা বলছিলাম নিকেশ হয়ে যাবে। সেলফ প্রফেশন, এই সেলফ প্রফেশনে কিন্তু কোথাও একটা প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে। যারা রাজনীতি করেন, রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের বলবো 16 তারিখের পর থেকে কিন্তু অবস্থার পরিবর্তন, কোনো একটা পাবলিক সাপোর্ট, এইগুলো কিন্তু পাবেন। যারা ব্যবসা করেন, ক্লায়েন্ট বেস যেটা আপনাদের বা ক্লায়েন্ট আসা, সেটাও কিন্তু বাড়বে এই 16 তারিখ বা 17 তারিখের পর থেকে। যেহেতু শুক্রদেব এই সময়ে চলে আসছেন আপনাদের অষ্টমে, কোথাও একটা ঐশ্বরিক অনুভূতি, তীর্থস্থানে ভ্রমণ, জ্যোতিষের ক্ষেত্রে একটা কোথাও টান, এগুলো কিন্তু আপনাদের মধ্যে বাড়তে চলেছে।
এই সময় কারোর কিন্তু প্রফেশন চেঞ্জ হতে পারে, কেমন? এবং অনেকেরই কিন্তু এই সময়ে ভূ সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। কোনো খারাপ ঘটনা সেটা ঘটলো, তার মধ্যে দিয়ে কোনো ভালো ইম্প্যাক্ট এলো আপনাদের জীবনে। হয়তো কেউ লোন নিয়ে বাড়ি কিনলেন, বাড়িটা তো হলো, কিন্তু তার জন্য আপনারা কিন্তু একটা ব্যাংক লোনের মধ্যে পড়ে গেলেন। আর একটা কথা আপনাদের বলে দেওয়াই যায়, কিন্তু লোন নিলেন, কিন্তু বাড়িটা বা সম্পদ এটা তো হলো। এই সময় কারোর কিন্তু ভূমি লাভ, জমি লাভ এগুলো হওয়ার সম্ভাবনা আছে। নতুন গৃহপ্রবেশ সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। তবে গৃহে অগ্নি বা বিদ্যুৎ জাতীয় কোনো ক্ষেত্র থেকে একটু সতর্ক থাকার প্রয়োজনও থাকছে। চাকরির ক্ষেত্রে অত টেনশন নেই, সেলফ প্রফেশনের ক্ষেত্রেও কোথাও একটা ক্লায়েন্ট বেস বাড়বে এবং সেখান থেকে আয় নিশ্চিত হচ্ছে। চলে আসি সম্পর্ক ক্ষেত্র কিন্তু ভোগাতে চলেছে। প্রেম এবং ইগো রিলেটেড কারণে দাম্পত্য হয়তো 15 তারিখ পর্যন্ত দাম্পত্যর ক্ষেত্রে খুব একটা খারাপ কিছু দেখছি না। মানে টুকটাক কিছু একটা লেগে থাকবে, সেটা অন্য জিনিস। যেহেতু সপ্তমে রাহু দৃষ্টি এবং কেতু অবস্থান করছে, কিন্তু যখনই রবি ট্রানজিট হয়ে সে সপ্তমে প্রবেশ করছেন 16 তারিখ নাগাদ, তখন কিন্তু ইগো রিলেটেড একটা জায়গা থেকে সমস্যা আসার সম্ভাবনা থাকছে। এই দিকে একটু সতর্কতার প্রয়োজন আছে। বিয়ের যোগাযোগের ক্ষেত্রে এই মাসটা কিন্তু খুব একটা শুভকরভাবে দেখা যাচ্ছে না, বা বিয়ের কোনো সম্পর্ক কাটতে চলেছে বা কেটে যেতে পারে অনেকের ক্ষেত্রেই। সম্পর্ক ক্ষেত্রে তো বলেই দিলাম। এরপরে যেটা বলার দরকার আছে, অনেকের কিন্তু প্রেম কাঁদাতে পারে, প্রেম কেটে যেতে পারে। যারা দাদা বা দিদি, এদের সঙ্গে কিন্তু সম্পর্কের অবনতি হতে পারে আপনাদের। কিন্তু যারা ছোট ভাই বা বোন, তাদের সঙ্গে কিন্তু সম্পর্কের উন্নতি বা তাদের সাপোর্ট আপনারা পাবেন। সাবধান থাকুন, আইন আদালত কোর্ট কাছারি সময়টা কিন্তু তেমন অনুকূলে নয়, এটা কিন্তু একটু মাথায় রাখার প্রয়োজন আছে। যারা বাড়ি ভাড়া বা ভাড়াটে রয়েছেন, যারা বাড়ি ভাড়া দেন বা ভাড়া নিয়ে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটু রকম জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আমি বলবো, দেখুন, ভাগ্যের সহযোগিতা পাচ্ছেন, বাক্যে কিন্তু সংযম রাখুন, না হলে কিন্তু বড় বিপদের সম্ভাবনা এক্ষেত্রে তৈরি হতে পারে। তো মিষ্টি কথায় সব কিছু মেটানোর প্রয়োজন থাকবে। এবার চলে আসি, যারা কোনো জায়গায় ট্যুর করতে যাচ্ছেন, ট্যুর ট্রাভেলটা কিন্তু মন্দ নয়। যারা বিদেশে যেতে চাইছেন পড়াশুনোর পারপাসে বা ক্ষেত্রে, তো এই সময় বলবো যে বিদেশে গেলে পড়াশুনোর ক্ষেত্রে বা সেখানে সেটেলমেন্টের ক্ষেত্র কিন্তু অত্যন্ত ভালো দেখাচ্ছে। লেখাপড়ার ক্ষেত্রটা কেমন দেখাচ্ছে? মন মানসিকতা একটু চঞ্চল, একটু ছটফটে ভাব আপনাদের থাকবে, ঠিক আছে, কিন্তু উচ্চবিদ্যা বা নিম্নবিদ্যা, আমি বলবো উচ্চবিদ্যার তুলনামূলকভাবে ভালো নিম্নবিদ্যার থেকে, কারণ চতুর্থপতি ষষ্ঠে, কোথাও তো একটা নিম্নবিদ্যার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আসার সম্ভাবনা আছে। কিন্তু শিক্ষকদের সাহায্য, মেন্টরদের সাহায্য, সেটা কিন্তু আপনারা এই মাসে পাবেন। উচ্চবিদ্যা কিন্তু এক্সেলেন্ট ফল দেবে। যারা গবেষণার সঙ্গে রত, গবেষণাও কিন্তু আপনারা নতুন অ্যাচিভমেন্ট গবেষণার ক্ষেত্রে আছে। তো মোটামুটি এই একটা গাইডলাইন দেওয়া গেল আপনাদের। সেপ্টেম্বর কেমন যেতে পারে, কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।